বিভিন্ন আমলে মশগুল থাকার পর এই রজনীতে এশার নামাজের পর কোরআনে কারীম বুঝার এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে দিল খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 142তম আয়াত এটি। এই আয়াতে আল্লাহ পাক তাহউইল কিবলা তথা কিবলা পরিবর্তনের ঘটনা আলোচনা করেছেন। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, এই মদিনায় 16-17 মাস সময় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। বাইতুল মুকাদ্দাস হলো মদিনা শরীফ থেকে উত্তর দিকে, আর বাইতুল্লাহ শরীফ যা মক্কায় অবস্থিত তা হচ্ছে মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে। মনে করেন এটা হচ্ছে মদিনা শরীফ, আর এর ঠিক দক্ষিণ পাশে বাইতুল্লাহ, সেই কালো ঘর যেটা আমরা দেখতে পাই, আর এর ঠিক উত্তর পাশে বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে অবস্থিত, জেরুজালেম শহরে। তো আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় হিজরত করে আসার পর 16 মাস 17 মাস কিংবা 18 মাস সময় তিনি এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। তো এই 16-17 মাস পর আল্লাহ তাআলা নবীকে আদেশ দিলেন যে এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবেন না, এখন আপনি এই বাইতুল্লাহ শরীফ, এই কালো ঘর, কাবা ঘর, এই ঘরের দিকে ফিরে নামাজ আদায় করুন। ওই সময় মক্কার এবং মদিনার যে সমস্ত মুনাফেক, কাফের, মুশরিকরা ছিল, তারা এটাকে খুব হাস্যকর মনে করলো যে ইসলাম ধর্ম কেমন ধর্ম, এরা 16 মাস সময় এদিকে ফিরে নামাজ পড়েছে, এখন এদিকে ফিরে নামাজ পড়তেছে। যারা এই 16-17 মাস সময়ের মাঝে মারা গিয়েছে, এদের আমল তো নষ্ট হয়ে গেল, কারণ এরা এদিকে ফিরে নামাজ পড়ে মারা গেছে, এখন কেবলা এদিকে হয়ে গেছে, এটা কেমন? আল্লাহ পাক তাদের উত্তর এই আয়াতে কারিমায় দিয়েছেন। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। অচিরেই মানুষের মাঝে যারা বোকা, নির্বোধ, এরা বলবে যে কোন জিনিস মানুষকে ফিরিয়ে দিয়েছে আগের কেবলা থেকে নতুনের কেবলার দিকে। আগে ছিল এই বাইতুল মুকাদ্দাসের দিকে, এখন আবার বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতেছে। কোন জিনিসের কারণে তারা এটা করতেছে? আল্লাহ বলতেছেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। হে নবী, আপনি মানুষকে বলে দিন, এই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই সবই তো আল্লাহর। পূর্ব দিকে ফিরে নামাজ আদায় হোক কিংবা পশ্চিম দিকে, এই সকল দিকের মালিকই তো আল্লাহ। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সঠিক সরল পথ দেখান। আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, মক্কা শরীফে নামাজ যখন আদায় করতেন, তখন তিনি ফিলিস্তিনের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন নাকি কাবা শরীফের দিকে? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী কাবা শরীফের এমন জায়গায় দাঁড়াইতেন, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ এই জায়গার বরাবর দাঁড়াইতেন। তো একদম সামনে কাবা শরীফও থাকতো, আবার বাইতুল মুকাদ্দাসও থাকতো। তো আল্লাহর নবী মক্কার মাঝে দীর্ঘ সময় এভাবেই নামাজ আদায় করছেন যে কাবা শরীফও সামনে ছিল, আবার বাইতুল মুকাদ্দাসও সামনে ছিল। কিন্তু যখন মদিনায় আসলেন, এখন কাবা শরীফ এদিকে হয়ে গেছে, অর্থাৎ মনে করেন এই মসজিদের
দক্ষিণ দিকে হয়ে গেছে, আর উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলে কাবা শরীফ একদম পেছনের দিকে। কিন্তু যখন মক্কায় ছিলেন তখন কাবা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস দুই দিকেই ফিরে নামাজ আদায় করা সম্ভব ছিল। তো আল্লাহর নবী এই 16 মাস সময় কাবা শরীফকে পিছনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন, আর বারংবার আসমানের দিকে তাকিয়ে দেখতেন যে আসমান থেকে কোনো নতুন বিধান আসে কিনা, ওই কাবা শরীফ আমার পেছনে, সেদিকে ফিরে নামাজ পড়ার কোনো বিধান আল্লাহর পক্ষ থেকে আসে কিনা। এরপর একদিন জোহরের নামাজের সময় এক সাহাবী বারা, তিনি আল্লাহর নবী সহ কয়েকজন সাহাবীকে দাওয়াত দিলেন। এই বারা নামক সাহাবীর বাড়িতে আল্লাহর নবী জোহরের নামাজ 2 রাকাত আদায় করছেন। এমন মুহূর্তে আয়াত নাজিল হইল, হজরতে জিবরিল আমিন এই আয়াত নিয়ে আসছেন, যে আয়াতের মাঝে কাবা শরীফের দিকে এদিকে ফিরে নামাজ আদায় হচ্ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। এখন বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে করার আদেশ আসলো এই নামাজরত অবস্থায়। তো সকল সাহাবায়ে কেরাম কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করলেন। এই ঘটনাকে ইতিহাস শাস্ত্রে এবং আরবি ভাষায় তাহবিলে কিবলা তথা কিবলা পরিবর্তন বলা হয়। আল্লাহ তাআলা এই 16 মাস পর কেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে মানুষ নামাজ আদায় করতেন, সেটার থেকে বাইতুল্লাহ শরীফের দিকে ফেরার আদেশ দিলেন, এর কারণ কি? এই পরবর্তী আয়াতে আল্লাহ এই কারণ বলতেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ الرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَى عَقِبَيْهِ। হে উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি বানিয়েছি মধ্যম উম্মত। কাল কিয়ামতের ময়দানে তোমরা সাক্ষী দিবে আর রসুল তোমাদের পক্ষে সাক্ষী দিবে। এর মানে হচ্ছে কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ বলবেন যে তোমরা কি ধর্মের দাওয়াত পাও নাই, আমি আল্লাহর দাওয়াত পাও নাই? তারা বলবে যে না, আমরা কোনো দাওয়াত পাই নাই, দাওয়াত পাইলে তো আমরা মুশরিক থাকতাম না। তখন আল্লাহ বলবেন হাসরের ময়দানে, এ ব্যাপারে কি কেউ সাক্ষী আছো? তখন উম্মতে মুহাম্মদী একসাথে আওয়াজ দিয়ে বলবে, আয় আল্লাহ, আমরা সাক্ষী। আপনি কোরআনে বলে দিছেন যে ইন আংতা ইল্লা খালা ফিহা নাজির, কোনো জাতি এমন নাই যে জাতির মাঝে আপনি রসুল পাঠান নাই, দ্বীনের দাওয়াত দেন নাই। সুতরাং আপনার কালাম থেকে আমরা জানছি যে এই জাতির কাছেও রসুল আসছিল, এই জাতি দুনিয়াতেও মিথ্যা বলছে, আখিরাতেও মিথ্যা বলতেছে, নিঃসন্দেহে তাদের কাছে রসুল এসেছিল। এই উম্মত অন্য অন্য সকল উম্মতের বিষয়েও এই সাক্ষীটা দিবে। এরপরে আল্লাহ বলতেছেন যে আমি কেবলা শরীফকে পরিবর্তন করলাম এ কারণে বুঝার জন্যে কে রসুলকে মানে, কে আল্লাহকে মানে আর কে আল্লাহকে মানে না। কারণ কাবা শরীফ এটা তো একটা সাধারণ ঘর, এর চেয়ে বেশি কিছু না। হজরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদ, কাবা শরীফের এক পাশে কোনায় একটা ছোট পাথর, যেটা আমরা ছবিতে দেখতে পাই এরকম গর্তের মতো কাবা শরীফের এক পাশে, এই কালো গিলাফ দ্বারা যেটা ঢাকা, এটা কাবাগর। এই কাবাগরের 4টা কোণা আছে, যেমন বাড়ির 4টা কোণা থাকে। এই 4টা কোণার এই একটা কোণায় এই পাশে ছোট্ট একটা পাথর গর্তের মতো দেখা যায়, এইটাই হাজরে আসওয়াদ। হাদিস শরীফে বলা হয়েছে এই হাজরে আসওয়াদটা জান্নাত থেকে আসছে। এই পাথরের মাঝে যদি কোনো আল্লাহর বান্দা
চুম্বন দিতে পারে, আল্লাহ পাক এই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাজরে আসওয়াদ তওয়াফ করে চুমু খেলেন আর বললেন যে, হে হাজরে আসওয়াদ, আমি দেখেছি আমার নবী তওয়াফ করার পর তোমাকে চুম্বন করেছেন, আমিও এই জন্য তোমাকে চুম্বন করেছি। তুমি একটা সাধারণ পাথর, তোমার মাঝে কোনো শক্তি নাই। তো সুতরাং বোঝা গেল আমরা যে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তেছি, মূলত এটা আমাদের ঈমানের জায়গা থেকে, এইটা কোনো ঘরকে কেন্দ্র করে নয়। আমরা আল্লাহ হুকুম করছেন, আল্লাহর হুকুম পালনের জন্য